এই অভ্যাসটা ঠিক তেমনই। তুমি বাইরে থেকে ঠিকই আছো, কথা বলছো, চলাফেরা করছো, কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে তুমি নিভে যাচ্ছ। প্রথমেই বুঝতে পারবে না, ভাববে এ তো সবাই করে, এতে সমস্যা কি? কিন্তু সমস্যা শুরু হয় ঠিক এখান থেকেই, যখন এটা আর তোমার নিয়ন্ত্রণে থাকে না, বরং তুমি থাকো ওর নিয়ন্ত্রণে। রাতে একা থাকলেই মন অকারণেই অস্থির হয়ে ওঠে, নিজেকে সামলাতে পারো না, নিজের সাথে কথা বলতে পারো না, মনে হয় একবার করলেই শান্তি পাই, কিন্তু সেই শান্তি খুব অল্প সময়ের, তারপর আসে আসল শূন্যতা, নিজেকে ঘৃণা করার অনুভূতি। তুমি কি খেয়াল করেছো, আগে যেসব কাজ করতে তোমার ভালো লাগতো, এখন সেই কাজ করতে আর মন চায় না। মোবাইলের পর্দা ছাড়া আর কোনো কিছুতেই মন বসতে চায় না। পড়তে বসলে মাথা ভারী লাগে, কাজ করতে গেলে ক্লান্ত লাগে, স্বপ্ন দেখতে গেলে মনে হয় থাক, এসব আমার দ্বারাই হবে না। কারণ তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সহজ আনন্দের দাস হয়ে গেছে। পরিশ্রম ছাড়া সুখ আর সংগ্রাম ছাড়াই তৃপ্তি, এই অভ্যাসটাই সবচেয়ে বড় মিথ্যা শেখায়। যে বলে কষ্টের দরকার নেই, পরিশ্রমের দরকার নেই, এতটুকুই যথেষ্ট, কিন্তু জীবনে কিছুই এইভাবে পাওয়া যায় না। এই বাজে অভ্যাসটি মানুষের সেই ইচ্ছে শক্তিকে খেয়ে ফেলে। তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাও, কিছু করতে সাহস পাও না, মানুষের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাও, নিজেকে সবসময় ছোট মনে হয়। তুমি কখনো এটা খেয়াল করোনি যে তোমার ভেতরে সেই একটা ভাঙা মানুষ বাস করছে? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো কি, এই অভ্যাসটা তোমাকে ব্যথা দেয় না, তাই তুমি গুরুত্ব দাও না, কিন্তু এটা তোমার আত্মবিশ্বাস, মনোযোগ, শক্তি সব চুরি করে নিচ্ছে। তুমি আস্তে আস্তে একা হয়ে পড়ছো, মানুষের ভিড়ে নিজেকে একা লাগে, রাতে ঘুমানোর আগে মনে হয় আমি কেন এমন, আমি কেন বারবার হারি, কিন্তু কাউকে বলতে পারো না, কারণ সমাজ হাসবে, সমাজ লজ্জা দেবে, তাই তুমি চুপ থাকো। আর এই চুপ থাকতে থাকতে তুমি এই অন্ধকারের আরো গভীরে চলে গেছো। তুমি খারাপ না, তুমি নষ্টও না, তুমি শুধু এই ফাঁদে পড়ে গেছো। তুমি এখন নিজেও বুঝতে পেরেছো যে তুমি ফাঁদে পড়ে গেছো, আর এর থেকে বের হয়ে আসা কোনো অসম্ভব ব্যাপার না। অভ্যাস ছাড়া মানে নিজেকে শাস্তি দেওয়া না, এই অভ্যাস ছাড়া মানে নিজেকে সম্মান করা। প্রথম কয়েকদিন মন তোমাকে বিদ্রোহ করবে, কিন্তু সেই মনকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। তোমাকে দুর্বল মনে করবে, তোমাকে মিথ্যে অজুহাত দেখাবে, কিন্তু যদি তুমি টিকে থাকো, তাহলে একদিন হঠাৎ বুঝবে তুমি আর আগের মতো নও। চোখে আবার আলো ফিরে এসেছে, মনে আবার শান্তি এসেছে, নিজেকে আবার মানুষ মনে হচ্ছে। এই লড়াইটা সহজ না, কিন্তু এই লড়াইটাই তোমাকে মানুষ বানাবে। সায়েন্স বলে এটা কমন জিনিস, কিন্তু না, এটা আমাদেরকে ভেতর থেকে খোকলা করে দেয়। তোমরা হয়তো প্রেমানন্দ মহারাজকে সবাই চিনে থাকো, আর সে এই বিষয়টি নিয়ে কি বলছে তার একটা ছোট ক্লিপ দেখে নাও। इनमें 8 बार हस्तमैथुन करने वाले बच्चे मिले, जिनकी हालत ये कि खड़े होने की नहीं रह गई। अवस्था है 18 की, और हालत ये है कि नेत्रों में दिखाई नहीं देने लगा, खड़े होने पर चक्कर आ रहा है, और 8 बार हस्तमैथुन करते हुए अपने को रोक नहीं सके। हमसे संभाषण किया, क्या आदत बिगड़ गई, क्या हुआ पढ़ने से और सुनने से? तो मुझे वो पढ़ना चाहिए, वो सुनना चाहिए, जिससे हम धर्म से चले। আজ যদি তুমি এই ভিডিওটি দেখে একটু চুপ করে ভাবো, তাহলে তোমার কাজ শুরু হয়ে গেছে। এখন নিজেকে প্রশ্ন করো, আমি কি এই অন্ধকারে ডুবে থাকতে চাই, নাকি এর থেকে বের হয়ে এসে নতুন জীবন শুরু করতে চাই? যদি তুমি এই অন্ধকারে ডুবে থাকতে না চাও, তাহলে আজকেই হচ্ছে তোমার প্রথম দিন, কারণ যে নিজেকে জয় করতে পারে সে সবকিছুই জয় করতে পারে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।